তা আমি সাহস করে নিয়ে ওদের স্কুলে ভর্তি করাই দিয়েছিলাম। আমি ওদের স্কুলে ভর্তি করাই প্লেতে। তো পড়াশোনা ওরা মেনলি শিখছে হচ্ছে কম্পিউটার দেখে, এই কম্পিউটারে গান, কবিতা, অক্ষর। ওর বাবা তো কম্পিউটার একদম ছোটোবেলা থেকে ওর বাবার সাথে কম্পিউটার চালাতো। মানে এমন হয়েছে যে ওর পলিটেকনিকের ছাত্ররা এসে রেহান রেফাতের কাছে কম্পিউটারের শিখতো, ফাংশনগুলো শিখতো। তখন রেহান রেফাতের বয়স কত? 4 বছর। অনেক ছোট। অনেক ছোট। প্লেতে ভর্তি করা দিচ্ছি, 7 দিন মতো ক্লাস করার পরে পরীক্ষা হয়েছে, ফার্স্ট হয়েছে। বাহ। ফার্স্ট হওয়ার পরে হেডমিস্টার স্যার বলতেছে যে ওদের আপনি প্লেতে ভর্তি করাইছেন কেন, ওদের 1-এ ভর্তি করাই দেন। আর না না কি বলে, না 1-এ ভর্তি। পরে কি ওই 7 দিন ক্লাসের পরে ওদের নার্সারিতে ভর্তি করাই উঠাই দিচ্ছে। এই যে আজকে তারা একটা অবস্থানে এসে পৌঁছে গেছে, মা হিসাবে এটা তো আপনার জন্য বিশাল গর্বের ব্যাপার, তাই না? এবং আনোয়ার সাহেব বাবা হিসাবেও কিন্তু বিশাল একটা গর্বের ব্যাপার। তো এই যে পথটা আপনারা পাড়ি দিয়েছেন, এই পথটা পাড়ি দিতে আসলে কোন বাধাগুলো অনেক বেশি আপনাদেরকে ভুগিয়েছে? বাধা বলতে মেনলি হচ্ছে মানুষের মানসিকতা। আমাদের মানসিকতা এতটাই লো, যেমন আমি আমার 2 বাচ্চা নিয়ে চলাফেরা যখন করছি, যখন স্কুলে যেতাম বিশেষ করে, কোলে নিয়ে আসছি বা রাস্তা দিয়ে যাচ্ছি, কোলে নিয়ে যাচ্ছি, ওরা কথা বলতে পারে না, ওরা কি বোবা, ওরা কি পাগল, এরকম। তো একটা বাচ্চা কথাই যদি না বলতে পারো ওই স্কুলে, তাহলে পরীক্ষা দিচ্ছে কীভাবে, ক্লাস করতেছে কীভাবে? ওরা একদম রেগুলার ক্লাস করতো, কোনো ক্লাস মিস দিতাম না। রেগুলার আমি স্কুলে কলেজে ওদের আমি যাতায়াত করতাম। ইভেন আমার মেয়েটা যখন হয়, আমার 9 মাস যখন আমার মেয়ের পেটে, তখনও আমি ওদেরকে নিয়ে স্কুলে যাই। সবাই বলতো তুই তো মরে যাবি, 9 মাস পেটে বা আমার বেবি, আমি তখন 6 বছরের বাচ্চাকে কোলে নেই। সবাই বলতো আমাকে তুই মরে যাবি। আমি বললাম মরে গেলে তো হবে না, আমার তো রেহান রেফাতের জন্য বেঁচে থাকতে হবে। স্কুল ছুটি হলে আমি বাইরে বারান্দায় বসে থাকতাম, ওকে ফোন দিতাম, ও অফিস থেকে আসতো, রিক্সা ভাড়া করতো, তারপরে আমি বাসায় আসতাম। 2টা বাচ্চা আমার এত বড়িয়ার মধ্যে আমি তখন কোলে নিতে পারি না, আমার বাচ্চা কোলে নিয়ে রিক্সা উঠবো এটা আমি নিতে পারি না। যখন আমি স্কুলে যা বাদ দেওয়ার মানে হয় 3য় দিন ও স্কুলে নিয়ে যেতে, যে ওই তখন ওই যে রেহানের দুর্ঘটনাটা ঘটে, উপরে যে মাথা কেটে যায়, সেটাও একটা ট্র্যাজেডি। পড়ে গেছে, মাথা কেটে গেছে, রাস্তার লোকজন ওকে তুলা বাদ দিয়ে বলে কেমন বাপ, বাচ্চাটা পড়ে গেছে দেখে না। তো আরেকটা বাচ্চা তো কোলে আছে, দেখবে কীভাবে? তো স্কুলে ক্লাস রিক্সা নিয়ে যেতে নিলে একদিন একটা লোক আমাকে, একজন মানে বাচ্চার বাবা বলতেছে আপনি রিক্সা ভিতর নিতেছেন কেন? তো আমি বললাম যে আমার তো অনুমতি আছে রিক্সা ভিতরে, আমার বাচ্চারা হাঁটে না। তো এরকম আছে স্কুলে কেন ভর্তি করাইছেন? আপনার বাচ্চার যেমন স্কুলে পড়ার অধিকার আছে, আমার বাচ্চারাও আছে, সেই জন্য স্কুলে ভর্তি করাইছি। পরীক্ষার হলে ওদেরকে বাড়তি সময় দেওয়ার কথা, সেটার জন্য আমাদের অনেক অ্যাপ্লাই করতে হতো, অনেক কিছু, অনেক কাহিনী, মানে এটা বলে 3-4 দিনে শেষ হবে না, এত সব কাহিনী আছে। তারপরে স্কুলেও সমস্যা, প্রথম স্কুলেও সমস্যা হতো, বাচ্চারা ঠিকভাবে নিত না, পাগল বলতো সে বলতো। একদিন একটা বাচ্চা পানির বোতল দিয়ে বাড়ি দিয়ে গাল কেটে ফেলছিল। এরকম অসংখ্য কাহিনী আছে। এছাড়াও রাস্তাঘাটের ব্যাপার স্যাপার তো আছেই, যাতায়াত, বাচ্চাদের স্কুল কলেজ সব জায়গায় আনা নেওয়ার, যে ওদের জন্য তো সেই রকমভাবে প্রতিবন্ধী বান্ধব কোনো স্কুল কলেজ তো এখন আসলে আমাদের নাই। আর ওরা যেহেতু নর্মাল স্কুলে পড়াশোনা করছে, যেহেতু স্পেশাল স্কুলে পড়াশোনা করে নাই, সেজন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে আর কি, কেন আমি ওদেরকে নর্মাল স্কুলে পড়াচ্ছি, কেন এরকম স্পেশাল স্কুল দিচ্ছি না। যেমন ওদের যখন 6-এ উঠে, তখন রেফাতকে আমি একটা স্কুলে ভর্তি করতে যাই, স্কুল থেকে আমাকে বলে যে আপনার বাচ্চা যদি আমার স্কুলে ভর্তি করাই, তাহলে আমার স্কুলের পরিবেশ নষ্ট হয়ে যাবে, ওই স্কুলে আর ওদেরকে রাখিনি। খুবই দুঃখজনক। এরকম ফেস করতেছে হাজারো সমস্যা, হাজারো লোকের হাজারো কটূক্তি, হাজারো কথাবার্তা। সবচেয়ে বড় যে কথা, না জানি কোন পাপ করছে, আমরা বাবা মারা অনেক পাপ করছি, সেই জন্য আমাদের সন্তান ডিজেবল হয়েছে।